অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্নিমীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ব্রাহ্মণেভ্যো নমো নমঃ। ভক্তেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দমাধবম। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌড়হরি, জয় ঠাকুর কানাই প্রভু কি জয়। আমরা আজকে ঠাকুর কানাই প্রভুর বিভিন্ন গ্রামের আশ্রিত শিষ্যবর্গ সমবেত হয়ে ঠাকুর কানাইয়ের শ্রীপাঠ অঙ্গনে যে উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি, তার মূল উপলক্ষ বস্তু হচ্ছে ঠাকুর কানাইয়ের আবির্ভাব। ঠাকুর কানাইয়ের আবির্ভাব তিথিটি হচ্ছে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া, রথযাত্রার দিন। যদিও এবছর মূল মাস থাকার জন্য রথযাত্রার এক মাস পিছিয়ে গেছে, আমরা শ্রাবণ মাসে পৌঁছে গেছি। 942 বঙ্গাব্দে ঠাকুর কানাই প্রভুর প্রকটিত হয়েছে। আমরা ঠাকুর কানাই প্রভুর আশ্রিত এবং ঠাকুর কানাই প্রভুর অনুরাগী যারা, আমাদের যথাসাধ্য যে ঠাকুরের কাছ থেকে আমরা বীজমন্ত্র পেয়ে সাধন ভজনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা আমাদের এই দেহ তৈরিটিকে সাধন ভজনের উপযুক্ত তৈরি করার জন্য তারই আবির্ভাব তিথিকে স্মরণের মধ্যে আনার এবং তারই প্রীতির উদ্দেশ্যে আজকে আমাদের এই সমবেত। অর্থাৎ যে কোনো ভগবৎ স্বরূপের, যে কোনো ভক্ত স্বরূপের এবং যে কোনো ভগবানেরই স্বরূপে আমরা সাধন ভজন করি না কেন, তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো আমাদের এই দেহ অঙ্গের মধ্যে ভক্তির অভাব, ভক্তিকে পাওয়াই আমাদের সকলের মূল উদ্দেশ্য। যে কোনো বার ব্রত, যে কোনো সাধন ভজনের মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তি অর্জন। আমরা যদি ভগবানকে পুজো অর্চনার মধ্যে দিয়ে ভগবানের প্রীতি সম্পাদনের মূল লক্ষ্যই যদি আমাদের থাকে, তাহলে ভগবানকে পুজো করে আমরা কিছু চাইব না। শুধু একটাই আমাদের চাওয়া, সেই চাওয়ার বস্তুটি হচ্ছে ভগবানের কাছে যে হে প্রভু, আমার হৃদয়ে যে ভক্তি রয়েছে সেটি যেন উদয় হয়। কারণ আমাদের প্রত্যেকটি জীবের মধ্যেই ভক্তি আছে, কিন্তু ভক্তি আবরণে আবৃত আছে। এই আবরণকে মুক্ত করার দায়িত্ব জীবের। কেউ কারোরই পূর্ব জন্মার্জিত যে আবরণ আমরা সঞ্চয় করে এসেছি, সেই সঞ্চয়কে দূরীকরণ করার যোগ্যতা নিজে ব্যতীত অন্য কাহারও নেই। সাধন বিনা সাধ্য বস্তু নাহি মিলে।
আমরা যেমন কর্মচেষ্টা না করলে কোনো কর্মের দ্বারা কোনো কিছু বস্তু পাওয়ার বাসনা আমাদের থাকে না, সেই রকম সাধন করতে হবে। এই সাধনের প্রধান অঙ্গ হিসাবে গৌরহরি আমাদের অনেক 64 প্রকারের আদেশের কথা বলেছে। তো 64 প্রকারের এই কলিহত জীবের ব্যস্ততম মানুষের অন্নময় কোষ, একবেলা অন্ন যারা আজকে আস্বাদন করতে না পারলে তারা মনে করে সারাদিনে আমরা কিছুই সেবা করলাম না। তাহলে সেই অন্নময় যুক্ত আমাদের দেহতে ভক্তি উদয় হতে গেলে যে 64 প্রকারের সাধন অঙ্গের কথা বললেন, তার মধ্যে একটি হচ্ছে ভাগবত কথা শ্রবণ। তার প্রমাণ আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃতে। রঘুনাথ ভট্ট তিনি তার বৃদ্ধ পিতামাতাকে গৃহেতে রেখে দিয়ে আর নীলাচলে আমার গৌরহরির কাছে গেছেন কি করে প্রেম প্রাপ্ত হওয়া যায়। সাধ্য বস্তু আমাদের যেহেতু ভক্তি, প্রেম হচ্ছে গাঢ় ভক্তির নির্যাস। ভক্তি যখন গাঢ় থেকে গাঢ়তর হয় তাকে বলা হয় প্রেম। আমরা যারা এখনো পর্যন্ত ভক্তি উদয় করতে পারিনি আমাদের হৃদয় মন্দিরে, আমরা কি করে প্রেম প্রাপ্ত হব? তাহলে প্রথমে আমাদের জীবকে প্রয়োজন, জীবের ভিতরে আগে আমাদের ভক্তিকে উদয় করা। ভক্তি বাইরে থেকে কোনো একটি বৃক্ষ আছে, সেই বৃক্ষ থেকে লড়িয়ে, বা কোনো একটি বাইরে দোকান আছে, সেই দোকান থেকে ভক্তি ক্রয় করা যায় না। কারণ ভক্তি বাইরের বস্তু নয়, ভক্তি আমাদের প্রত্যেকের হৃদয়ের মন্দিরে আছে, কিন্তু আবরণ আছে। আমার গৌরহরির কাছে যখন গেলেন নীলাচলে, চৈতন্য চরিতামৃতে অন্তলীলা 13 পরিচ্ছেদে 12 এবং 11 পয়ারে দেখতে পাওয়া যায়, বৃদ্ধ পিতা মাতা যাহ করয়ে সেবন, বৈষ্ণব পাশ ভাগবত করয় অধ্যায়ন। গৌরহরি বললেন, যার গৃহেতে বৃদ্ধ পিতামাতা থাকে, সেই বৃদ্ধ পিতামাতাকে ফেলে কেউ যদি ভগবানের আরাধনা করে, সেখানে ভগবান সেই জীবকে কৃপা করেন না। তুমি প্রেম প্রাপ্ত হবে, এখন তোমার সময় হয়নি, কারণ তোমার গৃহেতে বৃদ্ধ পিতামাতা আছে। যে বৃদ্ধ পিতামাতার, যে পুত্র পিতামাতার প্রতি শ্রদ্ধাবান নয়, পিতামাতার প্রতি সেবাপরায়ণ নয়, সেই জীব যতই ভগবানের আরাধনায় যুক্ত হোক না কেন, ভগবান সেই জীবকে কৃপা করেন না। তাহলে জীবকে প্রথমে আগে বুঝতে হবে, প্রত্যেক গৃহে প্রত্যেক জীবেরই যে নিজস্ব পিতামাতা, সে হচ্ছে প্রথম গুরু। পিতামাতা আমাদের বাহ্যিক জগতের গুরু। প্রত্যেকেই আমাদের পিতামাতা আমাদের হাত ধরে এই সংসার, এই পরিবেশ সম্বন্ধে আমাদেরকে সচেতন করে দিয়েছে। যদি কোনো জীব পিতামাতার প্রতি অবহেলা, পিতামাতার প্রতি তাচ্ছিল্য করে, আর যদি মনে করে গুরুকে সেবা করে বা গুরুর প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমি ভগবানের প্রতি প্রীতি সম্পাদন করে আমি ভগবানের ভক্তি অর্জন করতে পারব, এই ধারণা সম্পূর্ণ ভুল। তাই আমার গৌরহরি জীবের কাছে একটা শিক্ষা প্রদান করলেন, যে যেই গৃহেতে পিতামাতার প্রতি শ্রদ্ধাবান যে সন্তান হয় না, যে বৃদ্ধ পিতামাতার প্রতি স্নেহশীল হয় না, যে বৃদ্ধ পিতামাতার প্রতি মমতাবান হয় না, সেই পুত্রের সাধন ভজনে কোনো অধিকার নেই। আমার গৌরহরির বাক্য শ্রবণ করে রঘুনাথ ভট্ট তিনি পিত্রালয়ে গমন করলেন নীলাচল থেকে। বেশ কিছুদিন যাবার পর পিতামাতা যখন গঙ্গা প্রাপ্তি হলো, ফিরে যখন আমার গৌরহরির কাছে গেলেন, তখন গৌরহরি রঘুনাথ ভট্টকে কি আদেশ করলেন? আমার আজ্ঞায় রঘুনাথ যাহ বৃন্দাবনে, তাহা যায় রহ রূপ সনাতন স্থানে, ভাগবত পড় সদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃষ্ণ কৃপা কৃষ্ণ ভগবান। জয় জয় চৈতন্য চরিতামৃত কি জয়।
আমার আজ্ঞায় রঘুনাথ তুমি যাও বৃন্দাবনে, বৃন্দাবনে যে তুমি সেখানে রূপ সনাতনের নিকট অবস্থান করবে। কারণ রূপ সনাতন হচ্ছেন গৌর লীলার কতকগুলি স্তম্ভ আছে, তার মধ্যে অন্যতম স্তম্ভ, যে স্তম্ভের উপরে পুরো গৌর লীলা দাঁড়িয়ে আছে। রূপ সনাতনের নিকটে তুমি অবস্থান করো এবং সেখানে যে কি করবে না, বৈষ্ণবের মুখে ভাগবত কথা শ্রবণ, অবৈষ্ণবের মুখে কিন্তু নয়। তাহলে বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করবে আর কৃষ্ণর নাম করবে। তাহলে আমরা কি করি? কেন বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা বা ভাগবত কথা শ্রবণের কথা বললেন, অন্য কারোর কাছে কেন বললেন না? কারণ একমাত্র ভাগবতের রস মাধুর্য, ভাগবতের যে মাধুর্যের যে রস আস্বাদন একমাত্র বৈষ্ণবী সঠিকভাবে আস্বাদন করেন। আর বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলে সেই জীবের হৃদয়ের মধ্যে যে লুক্কায়িত আছে ভক্তি বীজটি বা ভক্তিটি, সেই ভক্তির যে আবরণটি, সে আবরণটি উন্মুক্ত হয়ে যায়। আবরণ মানে যেমন আমরা সকালবেলায় উঠে যখন দেখি মেঘলা, মেঘলা হলে কি হয়? আমরা মনে করি সূর্য উদিত হয়নি, কিন্তু সূর্য তো তিনি উদয়মান আছেন। মেঘের জন্য আমরা সূর্যকে দেখতে পাই না। তো এই মেঘটাকে সরিয়ে দেন কে? বাতাস। বাতাসের হাওয়া যত বেশি তীব্রতর হয়, এই মেঘের আবরণটি আস্তরণটি সরে যায়। তাই আমার গৌরহরি বললেন যে কৃষ্ণ নাম আর ভাগবত কথা শ্রবণ, এর মধ্যে দিয়ে আমাদের সেই মেঘরূপ আবরণটি সরে যায়। আর যখন সরে যায় তখন আমার হৃদয় মন্দিরে ভক্তি সদা জাগ্রত থাকে। এই ভক্তিটি যে পাই কোথা থেকে বা কি করে উন্মোচন হয়? গুরু মুখে ভাগবত কথা শ্রবণ, বৈষ্ণবের মুখে ভাগবত কথা শ্রবণ। অবৈষ্ণবের মুখে ভাগবত কথা শ্রবণ করলে তার হৃদয়ে যে ভক্তি বৃদ্ধি বা ভক্তিটি রয়েছে, সেই ভক্তি কিন্তু উন্মোচন হয় না, সেই আবরণটি কিন্তু নিরাবরণ হয় না। তাহলে নিরাবরণ না হলে কিন্তু আমার ভিতরে ভক্তির উদয় হবে না। ভক্তি উদয় হতে গেলে আবরণযুক্ত স্থানটিকে নিরাবরণ করলে তবে যেমন সূর্য স্বপ্রকাশিত আছে আমরা বুঝতে পারি, সেরকম আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু ভক্তি আছে, আমরা তখনই বুঝতে পারবো। কারণ সাধন বিনা সাধ্যবস্তু নাহি মিলে। তাহলে কর্ম চেষ্টা করতে হবে। আমি বিনা কর্ম করে কিন্তু সাধ্যবস্তু পাবো না। তাহলে আমাকে কর্ম চেষ্টা করতে হবে, কায়িক, মানসিক এবং দৈহিক, তিন প্রকারে আমাদের কর্মচেষ্টা হয়। মনের দিক থেকে, দেহের দিক থেকে এবং পূর্ণভাবে এই সকল কিছুকে একত্রিত করে। অর্থাৎ আমাদের এই প্রকারের যখন চেষ্টা চরম থেকে চরম জায়গায় ব্যাকুল অবস্থায় আমরা পৌঁছে যাই, তখনই একমাত্র আমাদের হৃদয় মন্দিরে ভগবানের প্রতি ভক্তি জাগ্রত হয়। তাই ভাগবত কথা আমরা প্রত্যেকেই কিন্তু ভাগবতের প্রায় 18,000 শ্লোকের মধ্যে একমাত্র দশম স্কন্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিবরণ ব্যক্ত আছে। বাদবাকি কিন্তু 14,000 শ্লোকের মধ্যে ভগবত স্বরূপে এবং ভক্তের চরিত্রের কথা বিবরণ আমরা দেখতে পাই। তাই ভগবানের ভক্ত চরিত্রই একমাত্র আমাদের জীবের শ্রবণের বিষয়। কারণ ভগবান নিজে মুখে বলেছেন যে আমার কথা থেকেও, আমার অংশ স্বরূপ ভগবত স্বরূপ থেকেও আমার ভক্তের কথা আমার কাছে সব থেকে প্রিয়। তাই ভক্ত চরিত্রই আমাদের একমাত্র শ্রবণের বিষয়। তাই সেই ভক্ত চরিত্রের মধ্যে নৈমিষারণ্যে সম্মুখে উপস্থিত সুত মুনির কাছে 60,000 ঋষিবর্গ প্রশ্ন করছে। যেমন গৌরহরি বার্তা দিয়েছেন ভাগবত কথা শ্রবণ,
যে কলির জীব কলির প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য এমনকি ভবরোগ নিরাময়ের জন্য এমন কি ওষুধ আছে। কারণ আমরা কিন্তু দুটো রোগ আমাদেরকে আক্রমণ করে, একটা হচ্ছে ভবরোগ আর একটা হচ্ছে দেহগত রোগ। দেহগত রোগের কিন্তু নিরাময়ের জন্য ডাক্তারখানা আছে, কিন্তু ভবরোগটা কেমন? অনাদি বহির্মুখ। যে আমরা স্বয়ং ভগবান কৃষ্ণ বিমুখ, ভগবানের থেকে সর্বদাই আমাদের মুখ ফিরিয়ে আসে, আমাদের ভগবানের দিকে মুখ নেই, মায়ার দিকে মুখ আছে। আর নিরবিচ্ছিন্ন মায়ার প্রতি মুখ থাকার জন্য মায়া আমাদেরকে আহ্বান করছে, আমরা মায়ার বশীভূত হয়ে যাচ্ছি। আমরা যদি অনাদি কৃষ্ণ বহির্মুখ, এই বহির্মুখতা যদি দূর করতে পারি, তারে দেই মায়া সংসার দুঃখ। তাহলে যে কৃষ্ণমুখী হয়, যে ভগবতমুখী হয়, মায়া তাকে স্পর্শ করতে পারে না। অর্থাৎ সংসারের যে বিভিন্ন যাতনা, বিভিন্ন সংসারের যে অভাব অনটন, সংসারের যে বিভিন্ন রকমের যাতনায় আমরা জর্জরিত হচ্ছি, তার একটাই কারণ, আমাদের মন ঈশ্বরমুখী নয়, ভগবানের প্রতি সমর্পিত নয়। আমরা মনে করি আমার কোনো সমস্যা হলে কোনো নেতার কাছে, কোনো অর্থনৈতিক শক্তিশালী ব্যক্তির নিকটে গেলে আমার সেই সমস্যাটা দূরীভূত হয়। আমরা সেই ব্যক্তির কাছে 5 বার ধরে ছুটি, 5 বার ধরে যাওয়ার জন্য আমাদের বহু সময় ব্যয় হয়। কিন্তু আমার গৃহের মধ্যে, আমার হৃদয় মন্দিরে আমার ভগবান আছে, আমি ব্যাকুলতার সহিত আমার সেই ভগবানকে আমি আহ্বান করে আমার মনের কথা বলি না। কারণটা কি? কারণ আমরা ভগবানের প্রতি বিশ্বাস নেই। তাই তো আমরা অন্যের কাছে ছুটে যাই। অন্যের কাছে ছুটে যাওয়ার অর্থই হচ্ছে কি, যে সে আমার সমস্যার সমাধান করে দিবে। কিন্তু যিনি আমার হৃদয় মন্দিরে বসে আছেন, কই তাকে তো আমরা একবারের জন্য ব্যাকুলতার সহিত ডেকে বলি না, হে প্রভু তুমি আমার এরকম অবস্থা তৈরি করেছো কেন? অর্থাৎ ভগবানের প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ ভরসা যখন আমাদের জীবের হয়, তখন সে বাহিরের জগতের কোনো কিছুর উপরে তার আস্থা থাকে না। একমাত্র ভগবানের চরণই তার আস্থা, ভগবানের কৃপা শক্তি তার এই সংসার জীবনে পথ চলার প্রধান শক্তি। তাহলে ভগবানের চরণে আমরা মনোনিবেশ না করে আমরা প্রাকৃত জগতের প্রাকৃত ভাবনার বহু মানুষের কাছে ছুটে যেও আমাদের যখন সমস্যার সমাধান হয় না, তখন আমরা সাধু গুরু বৈষ্ণবের কাছে যেয়ে যখন সকল কিছু আমরা হারিয়ে গেছে, তখন আমরা তার চরণে পড়ি। যদিও ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিদুরের কাছ থেকে যুধিষ্ঠির এই সংবাদটি পেয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো জীবকে কৃপা করেন, প্রথমে তার সকল কিছু হরণ করেন। হরণ করার পরেও যখন সেই জীবের ভিতরে ভগবানের প্রতি আস্থা, ভরসা, নির্ভরশীলতা পূর্ণভাবে থাকে, তখন ভগবান সেই জীবকে তার ভক্তের নিকটে প্রেরণ করেন। অর্থাৎ সেই ভক্ত যদি সন্ধান নাও পান, ভগবান সেই ভক্তকে সেই জীবের কাছে নিয়ে আসেন। সেই বৈষ্ণবের, সেই গুরুর, সেই ভক্তের কৃপায় তখন সেই জীব পূর্ণভাবে ভগবানের কৃপা অর্জন করেন। কারণ যখন আমি সহায় সম্বল হয়ে যাই, তখন আমার নিজের প্রিয়জনও আমার কাছে আর আসে না। কারণ তখন নিজের প্রিয়জন মনে করে এ তো সহায় সম্বলহীন হয়ে গেছে, এর কাছে গেলে ই আমার কাছে যদি অর্থ চায়। কিন্তু সেই ব্যক্তি যখন তার প্রচুর ধন সম্পত্তি ছিল, তখন তার নিকটে যে বিভিন্ন সময়ে অর্থ নিয়ে এসেছে। তাহলে মানুষ চেনা যায় কখন? অসময়ে না সুসময়ে? মানুষ কখনো সুসময়ে চেনা যায় না। যখন জীবের অসময় আসে,
তখন মানুষ চিনতে পারে যে আমার প্রিয় কে, আমার অপ্রিয় কে। তাহলে ভগবান আমাদের কাছে দুঃসময় দেন কেন না, এই মানুষগুলো যারা আমার কাছে সুসময়ে নিকট হয়েছিল, আপন হয়েছিল, দুঃসময়ে সে মানুষগুলো আমার থেকে সরে গেছে না আমার কাছে আছে। এইটাই ভগবান পরীক্ষা করার জন্য জীবকে তার দুঃসময় এবং সুসময় আনয়ন করেন। তাই এই কলির যে প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য সগুণ ঋষিগণ সুত মুনির কাছে প্রশ্ন করছেন। সুত মুনি চিন্তা ভাবনা করলেন যে আমি স্বতন্ত্রভাবে এর প্রশ্নের উত্তর প্রদান করব না, এর উত্তর প্রদান করতে গেলে পূর্বে রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী গঙ্গার সুরধ্বনি তটে যে ভাগবত শ্রবণ করিয়েছিলেন, সেই ভাগবতে আজ আমি এই উপস্থিত 60,000 ঋষি বর্গের নিকটে বর্ণন করব। এই মনস্থির করে তিনি বর্ণন করতে শুরু করেছেন ভাগবতের 1 এবং 2 অধ্যায়। যখন আমরা শেষ লগ্নে উপস্থিত হয়েছি তখন সুখদেব গোস্বামী বললেন যে হে রাজা পরীক্ষিত, আমাদের প্রত্যেকেরই জীবনের আয়ু যে কতদিন কেউ জানি না। তোমার তো নাই ঋষিপুত্রের অভিশাপে 7 দিন আছে, কিন্তু আমাদের যে আজ রাত্রিটা হয়ে কাল সকালটাই যে আমরা সূর্যের উদয় দেখতে পাবো, এর তো কোনো মানে নেই। কারণ মৃত্যু কখন এসে আমাকে আহ্বান করবে আমি তো নিজেই জানি না। অর্থাৎ জীবের সময় অতিবাহিত করার সময় নেই। জীবকে ভাগবত কথা, কৃষ্ণ কথা, ভগবানের ভক্ত চরিত্র কথা শ্রবণ করলেই আমরা আমাদের মৃত্যু দূতকে পরাজিত করতে পারব। এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে রাজা পরীক্ষিত কি মৃত্যু ভয়ে ভীত হয়ে ভাগবত কথা শ্রবণ করেছিলেন? না, রাজা পরীক্ষিত যখন শুনলেন যে আমার মাত্র 7 দিন আয়ু, তখন তিনি চিন্তা করলেন আমার এই দেহকে তো আমি সাধন ভজনের উপযুক্ত তৈরি করতে পারলাম না। ব্রাহ্মণের অভিশাপ, ঋষির অভিশাপ আমার তো ফলবেই, 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। তাহলে মৃত্যু থেকে আমি অব্যাহতি চাই না, কিন্তু আমার দেহকে সাধন ভজনের উপযুক্ত দেহ করব কি করে? রাজা তো বিভিন্ন পণ্ডিত, মুনি, ঋষি, ব্রাহ্মণ সকলেই উপস্থিত। তার মধ্যে একমাত্র সুখদেব গোস্বামী তিনিই বললেন খুব সহজ পন্থা যে 7 দিন যদি কেউ ভাগবত শ্রবণ করে তাহলে সেই জীবের পূর্ণভাবে সে মৃত্যুকে জয় করতে পারে। অর্থাৎ মৃত্যু আমাদের সামনে আছে, আমরা মৃত্যু ভয়ে ভীত হয়ে যাই। যে কোনো জীবের যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আমাদের এই পৃথিবীতে, এই ধরাধামে আমরা কে কতদিন জীবিত থাকব তার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। যে কোনো সময় যে কোনো দিনই আমাদের মৃত্যু আসতে পারে। তার জন্য মৃত্যু ভয়ে ভীত হয়ে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে থাকবো তা বললে হয় না। মৃত্যুকে কি করে জয় করা যায়? অর্থাৎ মৃত্যুকে ভয় করে নয়, ভগবানের প্রতি এই দেহ অঙ্গগুলোকে কি করে উপযুক্ত তৈরি করব তার জন্য ভাগবত কথা শ্রবণ। কারণ শ্রবণ শক্তির মধ্যে আমাদের পূর্ণ দেহ ইন্দ্রিয় সকল সত্তাই ঈশ্বরমুখী হয়। ভগবানের প্রতি মনোনিবেশ আমাদের তীব্র থেকে তীব্রতর হয়। তাই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বললেন, হে রাজন, যমুনার তীরে বিদুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মৈত্রী মুনির। মৈত্রী মুনির নিকটে মহামতি বিদুর প্রশ্ন করছেন যে ভাগবতের যে মনু বংশ আছে সেই মনু বংশের বিবরণ আমার কাছে একটু বর্ণন করুন। মনু বংশ কাকে বলি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগকে একত্রিত করলে প্রজাপতি ব্রহ্মার এক
দিব্য যুগ হয়। এই চতুর্যুগের সংমিশ্রিত ৭১টি এরকম দিব্য যুগকে একত্রিত করলে এক মন্বন্তর হয়। এক এক মন্বন্তরে ভগবান বিষ্ণুর অংশ থেকে ব্রহ্মার পুত্র রূপে এই মনু জন্মগ্রহণ করেন। এই এক এক মন্বন্তরের এক এক মনুর নাম অনুসারে এক এক মন্বন্তরের নাম হয়েছে। যখন প্রজাপতি ব্রহ্মা তিনি তার মনের দিক থেকে সকল সন্তানদেরকে সৃষ্টি করে বললেন, তোমরা এই সংসারকে সৃষ্টি করো, সংসারের ক্রিয়া সচল রাখো, তখন সেই মনের দ্বারা পুত্র যারা সৃষ্টি করেছিলেন সেই পুত্রগণ বললেন, আমরা ঈশ্বরমুখী, ভগবতমুখী, আমাদেরকে রজগুণে সম্পন্ন গুণের আচ্ছাদনে আপনি আচ্ছাদিত করছেন, আমরা কেউ রজগুণের দ্বারা সংসার বা সৃষ্টি ক্রিয়ার সঙ্গে যুক্ত হব না। যখন সকলেই এই রকম রজগুণকে আশ্রয় করে সৃষ্টি কার্য গতি আনার ক্ষেত্রে যখন বিঘ্ন হলো, তখন প্রজাপতি ব্রহ্মা ভগবানকে স্মরণ করছেন যে, হে প্রভু, আমাকে যে উদ্দেশ্য নিয়ে আপনি সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য আমি সফল হচ্ছি না। তখন তার নিজের দেহ অঙ্গ থেকে দুভাগ হয়ে গেলেন। এক ভাগ হলেন পুরুষ, তার নাম হচ্ছে স্বয়ম্ভুব, আর একজন হলেন নারী, তার নাম হচ্ছে শতরূপা। এই স্বয়ম্ভুব মনুর সঙ্গে শতরূপার বিবাহের 3টি কন্যা এবং 2টি পুত্র উৎপাদিত হয়। এই 2টি পুত্রের মধ্যে এক হচ্ছে উত্তানপাদ আর একজন হচ্ছেন প্রিয়ব্রত। মৈত্রীমণি মহামতি বিদুরকে এই মনুর সংবাদ বর্ণনের পূর্বে বললেন যে, হে বিদুর, আপনি তো মহামতিবান, আপনি মহাজ্ঞানী, আমরা জ্ঞান সম্বন্ধে সকলেই, পবিত্র শুদ্ধ সত্য সম্বন্ধে আমরা সকলেই কিছু না কিছু জানি, কিন্তু অধর্মের বংশ সম্বন্ধে আমরা কেউ জানি কি? অধর্মের বংশ সম্বন্ধে আমাদের একটু পূর্বাপূর্ব বংশাবলী জেনে রাখা প্রয়োজন। বললেন, ঠিক আছে, আপনি বর্ণন করুন। এই রূপে সুত মুনি ঋষিগণকেও বর্ণন করতে শুরু করলেন। আর ঠাকুর কানাই প্রভুও সেই অধমকে দিয়ে এইখানে সকল ভক্তদেরকে সেই বর্ণনটি উপস্থাপনা করছেন মাত্র। জয় জয় নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল।